আমি তো জানি তুমি আমার জন্য অপেক্ষা তো করবোই। আমারও তো অস্থির লাগতেছে, কখন তোমার কাছে আসবো, কখন তোমাকে টাচ করবো, কখন তোমাকে খুব ভালো লাগতেছে। আরে তোর ভাবি শুয়ে আছে, ও শুইলে ঘুমাই যায়, চোখে দেখে না ঘুমাইলে, ঠিক আছে? একটা কাজ কর না, আমার না আর সহ্য হচ্ছে না, মনটা চাচ্ছে সাগরে একটু ডুব না, সাঁতার দিই, তাড়াতাড়ি শুয়ে পড়। তোকে শুধু দেখতে ইচ্ছা করতেছে, মন চাচ্ছে তোকে সবসময় দেখি আর আমার বুকের মধ্যে থেকে চাপড়ায় ধরে ধরে রাখি। আচ্ছা শিবর শিবর শিবর। আরে শোবার জন্য আসছি, বুঝি না কিছু, ওইটা লাগবে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু দেখে শুনে চলবে না, একবারে উডের মতো মাথাটা উপরে তুলে আটস। মামা যাই হোক, তাহলে আসি। হ্যাঁ বাবা আমরা যাই। মা, আমার জন্য মনটা কেন একটু বাড়িতে লো থাক। বাইক না, তুমি আজকে চলে দাও, আমি অন্তরা নিয়ে, আমি তো 2 দিন পর আসতে আছি, আমি অন্তরা নিয়ে যাবো না। মামা আমি এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য, এখন আমি কিভাবে একা একা যাই? আর আপনি কোনো চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না, এগুলো তো কুসংস্কার। তাহলে আসি মামা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা তুমি ভালো থেকো। আচ্ছা শোন, কোনো সাবধানে দেখিস মা, তুই সাবধানে দেখে চোখ কান খুলে চলিস। হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তোর পাশে। আচ্ছা ঠিক আছে বাবা, চল। আচ্ছা বাবা। এটা গেটটা মাঝে টাচ খাইলেও দেখ, আল্লাহ ভরসা যা হবে। আচ্ছা বলতো, তুই একটা কাজ করেছিলি? হ্যাঁ, একটু দেখে শুনে হাঁটতে পারিস না? আর একটু হলেই তো মামা আজকে বাড়ি থেকে বের হতে দিত না, তাহলে ওই অবস্থাটা কি হতো? কি করলাম আমি? কি করলি? এই যে উষ্টাকে যে পড়ে গিয়েছিলি, মামা তো মানে ওটা বাধা মনে করেছিল, এই জন্য বলছিল যে আজকে যাবার দরকার নেই, আমি নিয়ে যাবানি। এগুলো তো তোমাদের কুসংস্কার। এটা আমাদের বলছিস কিসের জন্য? মামার কথা বল। আরে তুই এত চিন্তা করিস না তো, আসলে বাবা আমাকে একটু বেশি ভালোবাসে তো এই জন্য। বাবা তোমাকে একটু বেশি ভালোবাসে আর আমি তোমাকে ভালোবাসি না? তুমি তো আমার কলিজা, তুমি তো আমাকে ভালোবাসো, কিন্তু আমিও তো আমার বাবার কলিজা, তাই না? বুঝতে পেরেছি, এখন চলো, অনেক পথ যেতে হবে। চলো। ভাবি তোমাকে অনেকদিন দেখি না, অনেক মিস করতেছিলাম। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? বাসার সবাই কেমন আছে? সবাই বলতে শুধু তো বাবা, আর তো কেউ নাই। কেমন আছে তোমার বাবা? ভালো। ভালো আছো? বাবা তো তোমার কথা অনেক বলে। বলবেই তো। আর কি ব্যাপার, অন্তরাকে নিয়ে আসলা, মামাকে নিয়ে আসলা না? মামাকে বলেছিলাম আসার জন্য, মামার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সে বললো তোরা যা, আমি বিকালে যাব। হয়তো আসবে তো, আসতে তো চেয়েছে, এখন আসবে কিনা সেটা মামার উপর ডিপেন্ড করে। আজকে না আসলেও কালকে সকালে চলে আসবে। না তুমি এক কাজ করো, মামাকে ফোন দাও, ফোন দিয়ে আজকে আসতে বলো। আরে মামা তো বলেছে বিকাল বেলার দিকে চলে আসবে, তুমি তো অস্থির হচ্ছ কিসের জন্য? এই যে গরমের মধ্যে হেঁটে আসছি, হ্যাঁ এই দেখো ঘাম ঝরতেছে, চুয়াই চুয়াই পড়তেছে, এখন কি ক্ষুধা লাগছে, খাইতে দিবা? অবশ্যই দেবো, কেন দেবো না। তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আর অন্তরা তুমিও ফ্রেশ হয়ে আসো, ঠিক আছে? ওকে, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে, যাও যাও ফ্রেশ হয়ে আসো। ওকে। এই কি ব্যাপার, তুমি শুইতেছো না, খালি তাকিমাকি করতেছো? এদিকে আসো, শুয়ে পড়ো। শুভ তো ঘটনা হচ্ছে কি, মামা বাড়িতে হেঁটে আসছি তো, মানে পুরো শরীরটা ব্যথা ম্যাচ ম্যাচ করতেছে। আমার মনে হচ্ছে কি, এখন যদি 1 কাপ লাল চা খেতে পারতাম তাহলে শরীর ব্যথাটা কমতো। একটা কাজ করি, আমি নিচে যেয়ে দোকানে যে 1 কাপ লাল চা খেয়ে আসি, আর মামা আসতেছে কিনা যদি রাস্তা দেখা হয় নিয়ে আসবো রে। হ্যাঁ, তা শরীর ম্যাচ ম্যাচ করতেছে, শুয়ে থাকো, আমি লাল চা বানিয়ে দিচ্ছি। তোমায় কষ্ট করতে হবে না। আচ্ছা যাই হোক, অন্তরা কোথায়? অন্তরা তো পাশের রুমে ঘুমাচ্ছে। কেন? ও না, এমনিতে জিজ্ঞেস করলাম, অনেক জার্নি করে আসছে, ওরও তো একটু ঘুমানোর দরকার, তাই না? হ্যাঁ, রেস্টে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চা খেয়ে আসি, আর মামাকে যদি পাই নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। দেখ মামা তো আসতেছে, আসলে ভালোই হবে।
তুমি আসছো? আরে আসছি মানে অনেক কষ্ট করে আসছি। তোর ভাবিকে টুপি পরে আসছি, বলতে চা খাইতে যাচ্ছি, আর মামা যদি রাস্তায় দেখা হয় মামাকে নিয়ে আসবো। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আস্তে কথা বল। আমি অনেকক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো জানি তুমি আমার জন্য অপেক্ষা তো করবোই। আমারও তো অস্থির লাগতেছে, কখন তোমার কাছে আসবো, কখন তোমাকে টাচ করবো, কখন তোমাকে খুব ভালো লাগতেছে। আরে তোর ভাবি শুয়ে আছে, ও শুইলে ঘুমায় যায়, চোখে দেখে না ঘুমাইলে, ঠিক আছে? একটা কাজ কর না, আমার না আর সহ্য হচ্ছে না, মনটা চাচ্ছে সাগরে একটু ডুব না, সাঁতার দিই, তাড়াতাড়ি শুয়ে পড়। তোকে শুধু দেখতে ইচ্ছা করতেছে। মন চাচ্ছে তোকে সবসময় দেখি আর আমার বুকের মধ্যে থেকে চাপড়ায় ধরে ধরে রাখি। আচ্ছা শিবর শিবর শিবর। আরে শোবার জন্য আসছি, বুঝি না কিছু, ওইটা লাগবে। ও আচ্ছা ঠিক আছে। মামা চলে আসছেন? আপনার ভাগ্নের সাথে দেখা হয় নাই? বাইক না কই? আপনারও তো আনতে গেছে। আমার আনতে গেছে? হ্যাঁ। দেখ ভালো হয়েছে, বাইকটার সাথে আমার দেখা হয়েছে না। বাইক না মনে হচ্ছে এদিকে গেছে, বাসাটা যেন ফাঁকা, তাহলে তোমার আর আমার বাসা ফাঁকাই আছে। আমার খেলাটা হয়ে থাকাও। অন্তরা তো ঘুমাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। চিল্লাচিল্লি শব্দ কিসে চলতো ভাবির রুম থেকে? জানি না তো, যত আগে দেখি। কি ব্যাপার মামা, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে আসছি। কিছুক্ষণ আগে আসছো? তুমি কিছুক্ষণ আগে এসে আমার সঙ্গে দেখা না করে তুমি আমার রুমে, তো আমার বউর সাথে বেডে কি করছিলে মামা তুমি? না না না, আসলাম পরে, এ তো কিছুই না। বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি বাবা। ছি মামা ছি, আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে যে তুমি আমার মামা। হ্যাঁ, তুমি এসে আগে আমার সাথে দেখা করবা, আমার সাথে কথা বলবা, তার মানে তুমি আমার বউর সাথে এই দেখো আমার কথা শোনো। কি শুনবো কথা? হ্যাঁ কি শুনবো? আমি পরে দেখছি তোর বিষয়টা। হ্যাঁ এই জন্য তো বলি মামা কখন আসবে, মামা কখন আসবে, মামা কখন আসবে বলতে বলতে আমার মাথাটা একদম শেষ করে দিয়েছিস তুই। আর মামা তোমার একটু লজ্জা করো না? হ্যাঁ, নিজের ভাগ্নের বউর সাথে তুমি এসব নোংরামি করছো। হ্যাঁ, তোমার তো একটা মেয়ে আছে তাই না? অন্তরার বয়স আর তোমার ভাগ্নের বইয়ের বয়স তো প্রায় সেম, তোমার মেয়ের বয়সের বয়স। মামা তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? হ্যাঁ, একবারও চিন্তা করলে নিজের মেয়ের কথা? যাই হোক বাবা, আমার তো এখন তোমার সাথে কথা বলতে ঘৃণা করতেছে, কি আর বলবো। আমার অনেক ঘৃণা হচ্ছে, তোমার এই বয়সে এইরকম জিনিস দেখতে হবে আমি কখনো জীবনেও কল্পনাও করতে পারিনি। ছি বাবা ছি। যাই হোক অন্তরা, আমি আর এ নিয়ে কথা বলাতে চাই না। মামা তুমি শুধু আমার মামা, তাহলে আবার হাত আজকে তোমার গায়ে উঠতো। তোমার সঙ্গে অনেক বড় বড় কথা বলেছে, চিল্লে কথা বলছি। আমি চাই না যে তোমার হাত ধরে বের করে দিতে বাধ্য হই। মামা তুমি আমার চোখের সামনে চলে যাও। ভাবিকেও তো আমি অনেক বিশ্বাস করেছিলাম, আমি জানতাম না ভাবির এই ভালো মানুষের ভিতরে পেটে পেটে এত শয়তানি। ছি। হয়েছে, এত ড্রামা করতে হবে না। মামা তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও। আমি আর কোন মুখ নিয়ে এখানে থাকবো? কাজটা ঠিক করেছো? হ্যাঁ, আমার কথা একবারও চিন্তা করোনি। যাই হোক, তোমাকে আর কি বলবো, যাও এখন আমার চোখের সামনে যাও, পরে তোমার সাথে করবো। যাও। ওকে আর দোষ দিয়ে লাভ কি? কথায় আছে না, নিজের ঘর খালি রেখে যদি অন্যের ঘরে যাওয়া হয়, নিজের ঘরের দরজাটাও কিন্তু খোলাই থাকে।
সেই ঘরে যে আরেকজন আসবে না তার কোনো গ্যারান্টি আছে? আমি যেমন ভুল করেছি অন্তরের সাথে সম্পর্ক করে, এই ভুলের শাস্তিটা আমি পেয়েছি। লোকে কথায় বলে না, নিজের ঘর খোলা রেখে যদি অন্যের ঘরে যাওয়া যায়, নিজের ঘরের দরজাটাও এরকম খোলা থাকে। সেই ঘরে যে অন্য মানুষ আসবে না তার কি গ্যারান্টি? আমার কাজটা করা ঠিক হয়নি। আমি যদি আজকে অন্তরের সাথে এই সম্পর্কটা না করতাম না, তাহলে আমার বউর সঙ্গে আমার এই সম্পর্কটা হতো না। কথাই তো আছে, উপরের দিক থু ফেললে সে থু নিজের গায়েই পড়ে। সেটাই হয়েছে, আমার ভুলের শাস্তি আমি পেয়েছি।